নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজার রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এটা কতটা টেস্টি হয়েছে। তো আজকে এই রেসিপিটাই করে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ 3টে বড় সাইজের আলু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা করার দরকার ততগুলো আলু নিও। এরপরে আলুটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নেব, এবং গ্রেট করার পদ্ধতিটা হবে কিন্তু এইভাবে। আলুটাকে কিন্তু আমি লম্বিভাবে নেব, একদম আড়াআড়ি করে নেব না। এভাবে লম্বি করে গ্রেট করার ফলে কিন্তু খুব ভালোভাবে আলুটা গ্রেট হয়, এবং এটা কিন্তু ভাজার সময় কোনো অসুবিধা হয় না, খুব ভালোভাবে ভাজাও হয়। তো এইভাবে লম্বি করে গ্রেট করে নেব প্রত্যেকটা আলুকে। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সহজে এটা গ্রেট হয়ে যাচ্ছে গ্রেটারের সাহায্যে, এবং একদম কিন্তু সরু সরু হয়ে পড়ছে এটা। তো এই যে দেখো কত সুন্দরভাবে এটা গ্রেড হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা আলুকে করে নেব। তো 3টে আলু করার পর এই যে দেখো এখানে এতটা মোট হয়েছে। এরপর এটাকে আমাদের 5 থেকে 6 বার ভালো করে এই আলুটাকে ধুয়ে নিতে হবে। এইভাবে জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার আমি এটাকে ধুয়ে নেব খুব ভালোভাবে, যাতে আলুটা একদম পরিষ্কার হয়ে যায়। আলু গ্রেট করার পরে কিন্তু আলুগুলো একদম কিছুক্ষণ থাকলেই লাল লাল হয়ে যায়। তো সেই ভাবটাও কেটে যাবে এইভাবে ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে দিলে। আর 5 থেকে 6 বার দেওয়ার পরে এইভাবে আলুতে একটু জল দিয়ে আলুটাকে একদম ভিজিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি আলুটাকে সাদা হওয়ার জন্য লেবুর রস দিয়েছি। এখানে আলুটা ভাজা হবে যখন একদম সাদা হয়ে ভাজা হবে, তাই লেবুর রসটা এখানে দিয়ে দেওয়া। তো এই লেবুর রসটা দিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর এই জলটাকেও কিন্তু আমি ফেলে দেবো, অর্থাৎ আলুগুলোকে এইভাবে আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলোকে এইভাবে একটা বড় ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটাকে। আর এরপর এটাকে এইভাবে প্রেস করে করে আমি কিন্তু জলটাকে বের করে নেব এটার থেকে। তো এইভাবেই পুরোটা করে নিতে হবে আমাদের। আর এইভাবে এরপর এই গ্রেট করা আলুটাকে আমি একটা সাদা কাপড় পেতে দিয়েছি। তো সাদা কাপড়ের উপর এইভাবে আমি ছড়িয়ে দেবো, যাতে আলুর মধ্যে যে জলটা আছে পুরোটা একদম শুকিয়ে যায়। আর এই জলটা থাকলে কিন্তু ভাজাটা হবে না ভালোভাবে, সেটা লেগে লেগে যেতে পারে, দলা পাকিয়ে যেতে পারে। তাই এইভাবে আলুগুলোকে কিন্তু আমাদের একদম শুকিয়ে নিতে হবে। তো এইভাবে আরও একবার দেখতেই পাচ্ছ গ্রেট করা আলুটাকে নিয়েছি। আর এভাবে প্রেস করে দিচ্ছি আমি, জলটা একদম বার করে দেবো যতটা বার করা যায়। এরপর এটাকে এইভাবে সাদা কাপড়ের ওপর আমি ছড়িয়ে দিলাম। তো পুরো গ্রেট করা আলুটাকেই এইভাবে আমি ছড়িয়ে দেব। আর তারপর ওই কাপড়েরই অপর প্রান্ত করে এইভাবে আলুগুলোকে একটু মুছে নেব, যাতে যে জলটা অবশিষ্ট আছে সেটাও একদম ভালোভাবে শুকিয়ে যায়। তো এইভাবে ভালো করে মুছে নেওয়ার পরে এই পুরো গ্রেট করা আলুটাকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। আর এটা কিন্তু বেশ সময় নিয়ে করতে হবে, যাতে আলুগুলো একদম শুকিয়ে যায়। আর আলুগুলো শুকিয়ে গেলে তবেই কিন্তু ভাজাটা ভালোভাবে হবে। তো একটা পাত্রে আমি আলুগুলোকে তুলে নিয়েছি, আর এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এটা ভাজতে কিন্তু একটু তেল লাগবে। তো এই সাদা তেলটা গরম হয়ে এলে এখানে আমি গ্রেট করা আলুগুলোকে দিয়ে দিলাম। আর এইভাবে আলুগুলো দেওয়ার ফলেই কিন্তু এইভাবে ফেনা ফেনা হয়ে যাবে। এবার এটাকে আমরা একদম হাই ফ্লেমে ভাজবো বেশ কিছুক্ষণ ধরে। তো এই যে দেখো ফেনাটা কিন্তু আস্তে আস্তে এইভাবে কেটে আসবে, তখনই বোঝা যাবে যেটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের ভাজা হয়ে গেছে, একদম সাদা সাদা হয়ে ভাজাটা হয়েছে, যেহেতু লেবুর রস দিয়েছিলাম। তো এরপর এইভাবে আমি ঝাঁঝরির সাহায্যে তেলটাকে একদম ভালো করে ঝেড়ে নিয়ে তুলে নেব। তেলটাকে একদম ভালো করে কিন্তু এখানে আমাদের ঝেড়ে নিতে হবে। তো পুরো আলুটাকে আমি এরপর তুলে নেবো একইভাবে। তো এই যে দেখো তুলে দেওয়ার পর আমি আরও একবার এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই করে নিতে হবে আমাদের, এই আলুগুলোকে ভেজে নিতে হবে। আর পুরো আলুগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করেই এখানে দিতে হবে। আর এইভাবে দেওয়ার ফলে কিন্তু প্রত্যেকবারই ফেনা হবে। আর তারপর আস্তে আস্তে ফেনাটা কেটে গেলেই কিন্তু আমরা এই আলুগুলোকে তুলে নেব। তো এইভাবে তুলে নেওয়ার পর ওই যে তেলটা রয়েছে আলু ভাজা, সেই তেলেই আমি ভেজে নেব। এবার কিছুটা কাঁচা বাদাম এখানে ভেজে নিচ্ছি। এই বাদাম কিন্তু দেওয়ার ফলে ঝুরি আলু ভাজার খেতে আরও বেশি ভালো হয়, টেস্টটা আরও বেড়ে যায়। তো কিছুটা বাদাম আমি এখানে ভেজে নেব। তো বাদামগুলোও ভাজা হয়ে গেলে বাদামগুলোকেও আমি এই ঝাঁঝরিটার সাহায্যেই তুলে নেব। এই তুলে কিন্তু আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আর সেই আলুটাতেই এখানে রেখে দেব। এরপর বাদামটা তোলা হয়ে গেলে ওই তেলেই আমি ভেজে নেব আরেকটু স্বাদের জন্য কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও অসাধারণ হয়। তো 2টো কারি পাতার ডাঁটি এখানে আমি নিয়েছি। এরপর এটাকে আমি একটু ভেজে নেব হালকা করে।
তো এটাকে ভাজা হয়ে গেলে এরপর এটাকেও আমি তুলে নেব, আর তুলে কিন্তু ওই আলু ভাজার পাত্রটাতেই রেখে দেবো। তো এরপর ভাজা হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ। তো রেডি কিন্তু আমাদের ঝুরি আলু ভাজা, খুবই সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি এবং একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে কিন্তু খেতে, টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। তোমরা একবার অবশ্যই করে দেখো। আর আমি কিন্তু এখানে নুন দিইনি, এরপর এখানে আমি একদম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, বেশি নুন দিয়ে দিলে খেতে ভালো লাগবে না। তো অল্প একদম একটু বিট লবণ দিলাম আমি এখানে, বিট লবণ দিলেই কিন্তু ভালো লাগবে এটা খেতে। তো এরপর লবণটা দিয়ে খুব ভালো করে আমি এখানে মাখিয়ে নেব একটু এই আলুটাকে। তো এভাবে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে ঝুরি আলু ভাজা। আর এখানে দেখো এটা কতটা একদম মচমচে হয়েছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো।